আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু সুন্দরবন ব্লগ। আজকের ব্লগ আমরা দেখাবো কিভাবে সুন্দরবন গেছি, কোন রিসোর্ট উঠেছি, আর সব থেকে মজার বিষয় কাঁকড়াগুলো কোন ক্যানেল দিয়ে কোন দিকে গেছি, সম্পূর্ণ ভিডিও আজকে আপনাদের দেখাবো। তো আপনারা বাংলাদেশের যে যেখান থেকে আসেন, সর্বপ্রথম আপনাদের মংলা বন্দরে আসতে হবে। আর মংলা বন্দরে আসলে এরকম রিসোর্টের জাহাজগুলো কীভাবে আপনাদের নিতে আসবে তার বিস্তারিত আপনাদের সাথে আজকে তুলে ধরবো। তো আমাদের গ্রুপ দেখতেই পাচ্ছেন, আমরা যাচ্ছি হচ্ছে সুন্দরবনের ভেতরে। তো সুন্দরবনের ভেতরে আমরা কোন রিসোর্টে যাচ্ছি সবই আপনাদের আজকে বিস্তারিত বলবো, আর কত টাকা খরচ হবে জনপ্রতি সবই আপনাদের বলবো। আর সব থেকে মজার বিষয়, ভিডিও লাস্টে দেখতে পারবেন আমরা গিয়েছিলাম আন্দারমানিক। সেই আন্দারমানিক যেতে আমাদের কত টাকা খরচ হয়েছে, কি হয়েছে, সম্পূর্ণই আমি আপনাদেরকে ভিডিওতে বলবো। তো আমরা যাচ্ছি সুন্দরবনের রিসোর্টের নাম হচ্ছে ইরাবতী ইকো রিসোর্ট অ্যান্ড রিসার্চ সেন্টার। এখানে কত টাকা খরচ হয়েছে, কি হয়েছে, আপনাদেরকে বিস্তারিত তুলে ধরবো ভিডিও শেষে। তো চলুন আমরা সুন্দরবনের মনোরম পরিবেশ দেখতে দেখতে এগিয়ে যাই সামনের দিকে। এই হচ্ছে ক্যানেল, এই ক্যানেল ধরেই আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো চলুন ক্যানেলের সুন্দর মনোরম পরিবেশ উপভোগ করি। ক্যানেল দেখতে দেখতে আমরা চলে আসলাম সুন্দরবনের ইকো রিসোর্টে। এই হচ্ছে রিসোর্টটা কিন্তু বেশ সুন্দর। আর আমাদের যে রুমটা ছিল একবারে ছিল হচ্ছে সুন্দরবনের নদী ঘেরা বা ক্যানেল ঘেরা যেটাই বলেন। এই হচ্ছে আমাদের রুমটা, এই রুমটাই আমরা নিয়েছিলাম। এখানে আমরা প্রায় 11 জন ছিলাম। 6টা বেড ছিল, 6টা বেডে অনায়াসে 11 জন থাকা যায়। এই হচ্ছে আমাদের প্রীতম দা। তো আমি চলে আসছে হচ্ছে হোটেলের রিসোর্টের ওয়েলকাম ড্রিঙ্কস। ভাই একেবারে অসাধারণ একটা টেস্ট ছিল এইটার, আপনাদের বলে বোঝাতে পারবো না যে এর টেস্ট কোন লেভেলের ছিল। এক কথায় আমার মনে হচ্ছে যে রিসোর্টের যে খরচটা আছে এইটা দিয়েই উঠে গেছে, এত অসাধারণ টেস্ট ছিল। তো চলুন আপনাদেরকে রিসোর্টটা ঘুরিয়ে দেখাবো। আর এখানে হচ্ছে দুলছি, আর ঠিক সামনেই হচ্ছে আমাদের সুন্দরবনের ক্যানেল। তো আমাদের সঙ্গীরা হচ্ছে তারা সকলে ওয়েলকাম ড্রিঙ্ক নিচ্ছে। তো এই হচ্ছে কাঁকড়া, কিছুক্ষণ আগে পানি ছিল অনেক দূর, হঠাৎ করে দেখি পানি একবারে কাছে চলে এসেছে। তো ক্যামেরাটা পানি নিচে দিলাম, কিন্তু পানি অনেক ঘোলা ছিল। এই হচ্ছে রিসোর্ট। তো চলুন আপনাদেরকে রিসোর্টটা একটু ঘুরে দেখাই। সম্পূর্ণ রিসোর্টটা হচ্ছে এরকম কাঠের রাস্তা তৈরি করা। তো বেশ সুন্দর, আর দুদিকে এরকম গাছ। এই গাছটা কি গাছ অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন, আমি আর বললাম না। এই ডান দিকেও রাস্তা আছে, বাম দিকেও রাস্তা আছে। তো চলুন আপনাদেরকে একটু সামনে গিয়ে দেখাই। আর এইখানে হচ্ছে আপনারা পেয়ে যাবেন পুকুর, চাইলে আপনারা বড়শি দিয়ে মাছ ধরতে পারেন। অবশ্যই বড়শিগুলো আপনাদের নিজেদের নিয়ে যেতে হবে। আমরা কিন্তু এখানে বড়শি দিয়ে মাছ ধরেছি, এইখানে না, আমরা সুন্দরবনের ক্যানেলে মাছ ধরেছি। তো বিশাল বড় একটা কাঁকড়া পেয়েছিলাম। এখন আমরা চলুন সুন্দরবনের মনোরম পরিবেশ উপভোগ করতে থাকি। এই যে জেলেদের দেখতে পাচ্ছেন, তাদের জীবিকা নির্বাহ করা হচ্ছে এই পানিতেই, তারা মাছ ধরে। তো দেখতেই পাচ্ছেন পানি এখন কিন্তু অনেক নিচে চলে গেছে ভাটার সময়। তো আমরা যাচ্ছি সামনের দিকে, তো দেখতে থাকুন আপনারা মনোমুগ্ধকর দৃশ্য। তো আমরা কিন্তু একবারে সুন্দরবনের পাড় ঘেঁষে যাচ্ছি সামনের দিকে। দেখি কুমিরের দেখা মিলে কিনা। আমরা সবাই কিন্তু কুমিরের জন্য অপেক্ষা করতেছি, আমরা কিন্তু বাঘের জন্য কেউই অপেক্ষা করতেছি না। তো ওই যে দেখতে পারতেছেন ছোট ছোট নৌকায় কিন্তু অনেকে এরকম ঘুরতেছে। তো এগুলো হচ্ছে সম্পূর্ণ রিসোর্ট থেকে ব্যবস্থা করে দেয়। তো আপনাদের কিন্তু এগুলো নিয়ে কোনো প্যারা নিতে হয় না। তো এখন চলেন আমরা রিসোর্টের বিস্তারিত বলি। এখানে জনপ্রতি হচ্ছে কি মূলত 2 থেকে 3 হাজার টাকায় কিন্তু একটা প্যাকেজ পেয়ে যায় মংলা থেকে মংলা। তো এখানে রিসোর্টে কিন্তু থাকা খাওয়া সব কিছুই কিন্তু এটার সাথে ইনক্লুড থাকে। 2,000, 3,000, 4,000, 5,000 এরকম বিভিন্ন ক্যাটাগরির রিসোর্ট আছে, আপনারা যেখানে ঘুরতে পারেন এরকম বাজেটে। তো সেখান থেকে কিন্তু এই সম্পূর্ণ ঘোরাঘুরি সব ব্যবস্থায় কিন্তু তারা করে দেয়। তো আমরা ঈদের ছুটিতে গিয়েছিলাম আমরা 11 জন।
তো আমরা 11 জন কিন্তু ঢাকা থেকে যাইনি, আমরা গেছিলাম ঢাকা থেকে কয়েকজন, আর বাকি সবাই কিন্তু বাগেরহাট থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে। তো চলুন আমরা এরকম মনোরম পরিবেশ দেখতে থাকি। তো আমরা কিন্তু দেখতে দেখতে সামনের দিকে যাচ্ছি। বেশ খানিকটা দূরে যাওয়ার পরে কিন্তু আমাদের বোটটি কিন্তু ঘুরিয়ে আনবে, কারণ এর বেশি কিন্তু যায় না, কারণ এতে কিন্তু একটা নির্দিষ্ট রেঞ্জ আছে। তো রেঞ্জের বাইরে হচ্ছে যায় না। তো আমরা সামনের দিকে যাচ্ছি। জার্নিটা কিন্তু বেশ মজার ছিল, আর আমরা কিন্তু সকলেই অনেক ফ্রেন্ডলি ছিলাম, যার কারণে হচ্ছে কি আরও বেশি মজা করেছি। তো এখানে কিন্তু কোনো সিনিয়র জুনিয়র বিষয়টা ছিল না, আমরা যে যার মতো মজা করেছি। তো গাইস, আপনারা যদি যান, যদি মজা করার মানুষ থাকেন, তাহলে কিন্তু বেশ এনজয় করতে পারবেন। মানে এক কথায় হচ্ছে অসাধারণ মজা করতে পারবেন। আর এই যে দেখতে পাচ্ছেন পানি কিন্তু অনেক নিচে, এই গাছগুলো কিন্তু আমি যতদূর জানতে পেরেছি গাছগুলো কিন্তু ডুবে যায়, বা ওই যে দেখতে পাচ্ছেন মাটি, এই মাটিগুলো কিন্তু দেখা যায় না। তো এই হচ্ছে বিষয়। তো আশা করি সবাই বেশ এনজয় করতে পারবেন। তো আমরা কিন্তু আজ এই জার্নিটা শেষ করে রাতে খাওয়া দাওয়া করে কিন্তু সবাই ঘুমিয়ে গিয়েছিলাম, অনেক গান টান অনেক মজা করে, যে ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। তো এরপরে কিন্তু আমরা আন্দারমানিকের উদ্দেশ্যে রওনা হই পরের দিন সকালে। তো সেই ভিডিওটা কিন্তু করা হয়নি, বা কিছু কিছু করা হয়েছিল যেগুলো অলরেডি আপলোড করেছি। তো আমরা হচ্ছে আজকে আন্দারমানিক যাওয়ার জন্য যাচ্ছি। তো আন্দারমানিক যেতে কিন্তু আমাদের প্রায় 4 থেকে 5 ঘন্টার উপরে সময় লাগবে। আসা যাওয়ার জার্নিটা থাকবে হচ্ছে মোটামুটি 10 থেকে 12 ঘন্টা। আমাদের এক বড় ভাই কিন্তু ঘুমাচ্ছে, আর যে পরিমাণ রোদ পড়েছিল, আর আমরা পড়েছিলাম স্রোতের উল্টো দিকে, যার কারণে কিন্তু আমাদের অনেক বেশি সময় লাগে আর অনেক বেশি কষ্টও হয় গরমের কারণে। কিন্তু আমরা কিন্তু বেশ এনজয় করতেছিলাম, কেননা আমরা নিজেদের মজা করতেছিলাম, গান শুনতেছিলাম, সাউন্ড বক্স নিয়ে গেছিলাম। এই যে দেখতে পাচ্ছেন এই গাছগুলো কিন্তু অনেক বড় বড়, গাছগুলো কিন্তু পানির নিচে চলে গেছে। আর যতদূর চোখ যায় ভাই, একটা কথা মনে রাখবেন, যতদূর চোখ যায় শুধু পানি আর জঙ্গল। এখানে কিন্তু আল্লাহ না করুক আপনি বিপদে পড়লে যদি কারোর সাথে যোগাযোগ না করতে পারেন, তাহলে কিন্তু অনেক একটাই, কারণ ডানে বামে আমাদের যতদূর চোখ গেছে আমরা আর আমাদের বোট ছাড়া কিন্তু আর কিছুই ছিল না। তবুও আমরা বেশ এনজয় করতেছিলাম। আর মজার বিষয়, আমি কিন্তু এখানে বড়শি ফেলেছিলাম, হুইল সিপ নিয়ে গেছিলাম আমরা, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে একটা মাছও কিন্তু পড়েনি। এটা হচ্ছে জাস্ট নিজেরা মজা করতেছিলাম। আর আমি মাছের টোপটা ব্যবহার করেছিলাম রান্না করা চিংড়ি মাছ দিয়ে। তো এই যে দেখতে পারতেছেন আমরা যাচ্ছি হচ্ছে আন্দারমানিক। আর আন্দারমানিক নিয়ে কিন্তু বিশেষ একটা মতামত আছে ভিডিওর শেষে। এটা হচ্ছে আমার পার্সোনালি মতামত, কারণ আমার কাছে কেমন লেগেছে সেটা আমি বলবো। আর আপনাদেরকে যদি দেখার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই যাবেন। কিন্তু মোট কথা হচ্ছে এখানকার শুধুমাত্র জার্নিটাই আপনারা এনজয় করতে পারবেন। আন্দারমানিক কিন্তু আমার কাছে বেশ ভালো লাগেনি, আপনাদের কাছে কেমন লাগবে সেটা জানি না। তো আন্দারমানিকের সামনে ভিডিও আছে। মোট কথা হচ্ছে এই যে যাচ্ছেন আসতেছেন, এই যে লম্বা জার্নিটা, এটাই হচ্ছে বিষয়। আর যারা গোসল করবেন না, অবশ্যই কিন্তু জোয়ারের পানির সময় গোসল করবেন, ভাটার সময় গোসল করবেন না, কেননা তো এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি আন্দারমানিক চলে এসেছি। ওই যে ওটা হচ্ছে আন্দারমানিকের যেখানে আমরা নোঙ্গর করবো না বা নামবো সেইখানটায়। তো আন্দারমানিক অনেকের কাছে অনেক কিছু শুনে এসেছিলাম, কিন্তু আমাদের সম্পূর্ণ অভিজ্ঞতা ছিল খুবই বাজে। আমাদের এইখানকার যে লোকজন ছিল তারা আমাদের একটু সহযোগিতা করেনি, এবং কি বরঞ্চ তারা তাদের ক্ষমতা দেখিয়েছিল।
আমরা জাস্ট একটু রিকোয়েস্ট করেছিলাম পুকুরে গোসল করব, কিন্তু তারা আসলে আমাদের সাথে যা তা ব্যবহার করেছে সেটার ভিডিও করিনি বা ভিডিওতে বললাম না। কিন্তু গাইস আমি এইখানকে আসলে এসে খুবই হতাশ। এত দূর এত লম্বা জার্নি করে আসার পরে ওনাদের সহযোগিতা তো পাইনি, কিন্তু বরঞ্চ আরও হতাশ হয়েছি। তো চলুন নেমে আপনাদের ভিতরে দেখায় আসলে ভিতরে দেখার মতো কি আছে। বাট আমার কাছে মনে হয় এর থেকে করম জলটা অনেক বেশি ভালো, কিন্তু আমরা এইখানে আসার জন্য কিন্তু করম জলে যাইনি। এই যে যাচ্ছি একটা লোহার সিঁড়ি দিয়ে যাচ্ছি, ভিতরে হচ্ছে একটু ঘোরাঘুরির জায়গা আছে, হয়তো বা আপনাদের আধা ঘন্টা 40 মিনিট লাগবে ঘুরতে। আর এখানে কিন্তু 2300 টাকা না 2600 টাকা এরকম একটা ট্যাক্স মানে আছে, তাদের দিতে হয়। তারপর জনপ্রতি 42 টাকা বা 46 টাকা এরকম হচ্ছে টিকিট আছে, ওইটাও দিতে হয়। তো মোটামুটি আমরা 10-12 জন গেছিলাম, আমাদের 2700-2800 টাকা এরকম একটা খরচ হয়েছিল। তো এই যে দেখতে পারতেছেন গাছ, এগুলোই সুন্দর দেখার জন্য। এই যে আমরা ভিতরে যাচ্ছি, ভিতরে যাওয়ার পর হচ্ছে গিয়ে আমাদের টিকিট কাটতে হয়। তো টিকিট কেটে তারপরে এই যে রাস্তা দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। জাস্ট হচ্ছে এই রাস্তা দিয়ে ঢুকবেন আর ওই পাশের রাস্তা দিয়ে বেরিয়ে আসবেন। এই হচ্ছে আন্দারমানিকের ঘোরাঘুরি। এই জঙ্গল দেখবেন, কপালে থাকলে দু একটা কাঁকড়া টাকড়া দেখতে পারেন, কিন্তু আমার কাছে অভিজ্ঞতাটা খুব বাজে লেগেছে। আর এই যে একজন সরকারি গার্ড দিয়ে দেয়, উনি হচ্ছে আপনাদের সাথে সাথে ঘুরবে। জাস্ট এরকম রাস্তা করা আছে, এই রাস্তাতে এক পাশ দিয়ে ঢুকবেন, এক পাশ দিয়ে বের হবেন। কিন্তু আমার কাছে মনে হয় যে এইটা দেখার জন্য এত দূর জার্নি করে ভাই আসার কোনো মানে নেই। তো যাক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আর আমি কিন্তু আমার মতামত দিয়েছি।